আসসালামু আলাইকুম সুজন ভাই, কেমন আছেন? ভাই আমি তো কালকে না হয় পরশু আসবো খুলনাতে। খুলনা থেকে আমার একটা ভ্যান আছে, ভ্যানটারে বিক্রি করব, বিক্রি করে তারপর সোজাসুজি আপনার কাছে আসবো। আগে আমি খুলনায় যাব, খুলনা থেকে আপনার কাছে আসবো। তো ভাই আসলে বিষয়টা আপনাকে বুঝিয়ে বলছি। আমি মোটামুটি মিডিয়াম ঘরের একটা ছেলে, একা কর্ম করি। আর আমার ফ্যামিলিতে 5 জন 6 জন আমি খাওয়াই। দীর্ঘ প্রায় অনেক দিন ধরে আমি কাজ করতে পারি না, বাবা অসুস্থ। এই ভিডিওটা শুধু আপনার জন্য বানাইছি। আপনার মনে করেন আমি একটা গাড়ি বানাবো আপনার কাছ থেকে, দয়া করে গাড়িটা আবার খুব ভালো করে বানিয়ে দেবেন। আশা করি, চেষ্টা করি, আপনার উপর অনেক বিশ্বাস আবার। তো ভাই আসলে বিষয়টা হচ্ছে এইল আমার ঘর, ঠিক আছে? ঠিক এলে হচ্ছে আমার ঘর ভাই। ভিডিওটা এই কারণে বানাচ্ছি যে আপনি কিছু একটা বুঝতে পারবেন। আমাকে একটু, আমি পাহাড়ি অঞ্চলে থাকি তো, খাগড়াছড়ির ভিতরে, অর্থাৎ লংগদু উপজেলা। তো অটো চলতেছে ভাই, সেই কায়দা আমার একটু করে দেবেন। আর আমার বাবা অসুস্থ, দীর্ঘদিন ধরে হসপিটাল থেকে আনা হয়েছে, 2-3 দিন হয়েছে আর কি। তো এলাম আমার ঘর। ভাই মনে কিছু করবেন না, ভিডিওটা আপনারা দিলে মনে আপনি কিছু বুঝতে পারবেন যে আমরা এখানে আমি থাকি, ফ্যামিলি আমার একটা মেয়ে, একটা ছেলে। তো ভাই আশা করি বুঝতেই পারতেছেন আমি কী অবস্থায় আছি, কীভাবে থাকি। হ্যাঁ, হচ্ছে আমার ঘরের বাইরের সাইড। এই যে ভাই, তো দয়া করে আমার গাড়ি একটু ভালো বানাই দেবেন, মানে আপনার লস না হয়, আমার লস না হয়, জানি আমি চলতে পেরে কর্ম করে যেন খাইতে পারি, আমার সন্তানাদের নিয়ে, মা বাপরে নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে। একটা এমন একটু করে দেবেন ভাই, দয়া করে। আপনার কাছে এতটুকুই আমার মিনতি। একটু ভালো জিনিসগুলো সব দেবেন, মোটামুটি আর কি, যেরকম ভালো হয়। তো আমি তো অটো ভ্যান চালাইতাম খুলনা, অটো ভ্যান, ওটা বিক্রি করব। আর একটা কিস্তি তুলে নিয়ে আসছি। আর অল্প কিছু টাকা আসছিল, ছাগল বিক্রি করছিলাম, ওই গাড়ি বানাবো তাই। তো বাবার পিছনে আবার গাড়ি বানাবো, যে টাকা কোথায়ছিলাম অনেকগুলো আর কি খরচ হয়ে গেছে। বাবার পিছনে অনেক টাকাই খরচ হয়েছে। তো ভাই দোয়াটা করেন, ভিডিওটা ফাটা মনে কিছু করবেন না। রাখি, আসসালামু আলাইকুম।